হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দিন পর্ষদের টেস্ট পেপারের এমসিকিউগুলো করা হয়েছিল। তো আজকে এসএকিউ এর 8 নাম্বার কোশ্চেনটা থেকে আমি করাচ্ছি এবং বাদবাকি কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। 8 নাম্বারটা দেখো কি বলা আছে, সাইন 3a প্লাস কস 2b ইজ ইকুয়াল টু 2। এইখানটায় দেখো সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি, যে আমরা জানি কি সাইন আর কসের ম্যাক্সিমাম যেটা মান, সর্বাধিক যেটা মান, সেটা কি হয় 1। 2 কে 1 প্লাস 1 আকারেই আমরা লিখতে পারি, কারণ না তো এর মান একের থেকে বেশি হবে, না এর মান একের থেকে বেশি হবে। দুটো মান যদি একের থেকে কম হয় তাহলে তাদের যোগফলটা 2 হবে না, দুটোকে 1 1 হতে হবে, তাহলেই যোগফলটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে অতএব sin 3a is equal to 1 ও cos 2b is equal to 1। তাহলে কিন্তু তাদের যোগফলটা 2 হওয়া পসিবল, তাছাড়া কিন্তু পসিবল নয়। তাহলে এখানটায় দেখো সাইন কত ডিগ্রির মান 1 হয়, আমরা কি জানি যে সাইন 91, তাহলে এইদিকে লিখছি কি সাইন 90। তাহলে 3a is equal to 90। তাহলে a is equal to 90/3 অর্থাৎ 30 ডিগ্রি হয়ে যাবে। কত দরকার? 2a দরকার, অতএব 2a is equal to 60 ডিগ্রি। এই অবধি হয়ে গেল। এবার পরেরটা দেখি, cos 2b। আর cos কতর মান 1 হয়, আমরা কি জানি cos 0 মান 1 হয়। তাহলে এখানটায় লিখতে পারি কি cos 0 ডিগ্রি। তার মানে 2b is equal to 0 আর b is equal to 0। কত দরকার? 3b দরকার। তাহলে 3b is equal to 0 ডিগ্রি হয়ে যাবে। এবার মানগুলো বসাই, cos 2a প্লাস sin 3b, তাহলে হয়ে গেল কত, cos 60 প্লাস sin 0 ডিগ্রি। cos 60 বলতে হাফ আর sin 0 বলতে 0, তাহলে যোগফলটা হয়ে গেল হাফ। এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু এইভাবে সলভ করতে হবে। এখানটায় কিন্তু শুধুমাত্র সাইন আর কস ছিল বলেই কিন্তু পসিবল, ট্যান কট বা সেক কোসেক থাকলে কিন্তু অন্যরকম ভাবে অঙ্কটা করতে হতো। 9 নাম্বারটায় কি বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ওই বৃত্তের 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। আমরা এখানটায় কি জানি, যে বৃত্তের কেন্দ্রে বৃত্তের যে পরিধি হয় সেটাকে 2 পাই কোণ করে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ করে। যেহেতু এখানে বৃত্তীয় মান চেয়েছে তো আমরা ডিরেক্টলি 2 পাই দিয়ে করি। তো ফার্স্টে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ বলা আছে 14 সেমি। তাহলে পরিধি, তাহলে পরিধির ফর্মুলা কি হয়ে যায়, 2 পাই আর 2 পাই আর, মান বসাই, পাই এর মান 22/7 আর আর হচ্ছে 14, 7 দিয়ে কাটলে 2, তাহলে 44, 44 দুগুণ 88, তাহলে 88 সেমি। তাহলে এটা হয়ে গেল পরিধি, অর্থাৎ 88 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করে। 1 সেন্টিমিটার কত করবে, 66 সেন্টিমিটার কত করবে, সেটা বের করলে অ্যান্সার চলে আসবে। 88 সেন্টিমিটার বৃত্তচাপ 2 পাই কোণ করে, তাহলে 1 সেন্টিমিটার বৃত্তচাপ কত করবে, 2 পাই বাই 88 কোণ করবে। আর কি বলা আছে, যে 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কত কোণ করবে। তাহলে 66 সেন্টিমিটার বৃত্তচাপ 2 পাই গুণন 66 নিচে 88, এত কোণ করবে। এবার কাটাকাটি করে একটু সলভ করি, তাহলেই হয়ে যাবে। 11 দিয়ে কাটলে 6, 11 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে 3, এই 4, এই 2 কেটে নিচে একটা 2, তাহলে কত পড়ে থাকলো, 3 পাই বাই 2। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে কি, যেহেতু প্রশ্ন দেওয়া আছে উত্তরটাও ভাষায় লিখো, তো কি লিখবো, যে এই বৃত্তচাপটা অর্থাৎ 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপের কেন্দ্রে 3 পাই বাই 2 কোণ করবে। 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটা কিন্তু গড়ের অঙ্ক, আর এই অঙ্কগুলো খুব ইজি হয়। কি দেওয়া আছে, পরিসংখ্যান বিভাজনের গড় 8.1, সামেশন fi xi দেওয়া আছে 132 + 5 কে
আর সামেশন এফআই দেওয়া আছে 20 হলে কে এর মান কত। খুব ইজি অঙ্ক, জাস্ট ফর্মুলা বসাও আর কাটাকাটি করো, তাহলে কিন্তু হয়ে যাবে। করে নি তাহলে। সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটাই কি হয়, এটা কিন্তু গড়ের সূত্র হয়, আমরা সবাই জানি এটা। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয় কি গড়। তাহলে সবগুলো মান বসাও। এটার মান কত দেওয়া আছে 132 যোগ 5k, আর এটা 20, আর এখানটা দেওয়া আছে 8.1। দশমিক তোলো, নিচে একটা 10 চলে আসলো, 0 0 কাটো। তাহলে 132 যোগ 5k, আর এদিকে 2 দিয়ে গুণ করো, 2 আর 8 দুগুণ 16। তাহলে 5k সমান সমান 162 বিয়োগ 132। তাহলে k সমান সমান এদিকে বিয়োগ করলে 30, নিচে 5, কাটাকাটি করো 6। তাহলে k সমান সমান হয়ে গেল 6। এটাই অ্যান্সার। গড়ের অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্ক, আর গড়, মধ্যমা বা সংখ্যাগুরু মান একটা কিন্তু 2 নম্বরে অবশ্যই আসে। 11 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে 144 পাই ঘন সেমি হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত। খুব ইজি কোশ্চেন, জাস্ট ফর্মুলা বসানো। তাহলে ধরি নি কি অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেমি। প্রশ্নে যেহেতু সেমি বলেই দিয়েছে, তো এখানে ডিরেক্টলি সেমি লিখে দিলাম। তো আয়তন দেওয়া আছে, আয়তনের ফর্মুলা কি হয় 2/3 পাই আর কিউব। তো প্রশ্ন অনুসারে করে দিই একবারে। প্রশ্ন অনুসারে 2/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 144 পাই। তো ভালোই হলো, দুদিকে পাই ছিল, পাই পাই কেটে দাও। তাহলে কি, যেহেতু আর এর মান বের করবো, সংখ্যাগুলোকে ওই দিকে নিয়ে যাই। তাহলে 144 গুণন 3, নিচে 2, কাটাকাটি করি। তাহলে 2 দিয়ে কাটলে 72। তাহলে আর কিউব সমান সমান 3 দুগুণ 6, 21। এটা কার কিউব হয়, এটা কিন্তু 6 এর কিউব হয়, আমরা কিন্তু জানি এটা। তাহলে আর এর কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব। আর যদি কারোর না জানা থাকে, তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করো, একদম ইজিলি কিন্তু চলে আসবে। তাহলে দেয়ারফর আর সমান সমান 6। কিন্তু এখানে ব্যাসার্ধ চাইনি, চেয়েছিল কি ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে কি অতএব ব্যাস, ব্যাস সমান সমান কি হয় 2 গুণন ব্যাসার্ধ। তাহলে 2 গুণন 6, তার মানে হয়ে গেল কত 12 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার লিখে দাও। অ্যান্সার কি লিখবো, যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 12 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে দেখো, বলা আছে কি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √3 গুণ। আমরা কি জানি যে লম্ব বৃত্তাকার শঙ্কুর কিন্তু 3টে জিনিস থাকে, একটা কি থাকে তির্যক উচ্চতা থাকে, একটা উচ্চতা থাকে, আর একটা ভূমির ব্যাসার্ধ থাকে। তাহলে এখানটা কিন্তু কোনোটাই বলা নেই, তাহলে 3টেকেই ধরে নিতে হবে। তাহলে ধরি শঙ্কুর, এক লাইনের মধ্যে সবগুলোকে লিখে নিচ্ছি। শঙ্কুর ব্যাসার্ধ আর একক, এখানে কিন্তু এককও বলা নেই, তাহলে এককে লিখছি। আর থাকে শঙ্কুর তির্যক উচ্চতা থাকে, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল একক, আর উচ্চতা এইচ একক। শঙ্কুর উচ্চতা এইচ একক, 3টেকে লিখে নিলাম। কি দেওয়া আছে প্রশ্নে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √3 গুণ। তাহলে প্রশ্ন অনুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলে কি ফর্মুলা পাই আর এল, এটা ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ারের √3 গুণ। এটা প্রশ্নে দেওয়া আছে। পাই পাই কাটলাম, আর কাটি, এখানেও একটা আর পড়ে আছে। তাহলে কি হলো, এল ইজ ইকুয়াল টু √3 আর। দুদিকে কি স্কোয়ার করে দিই, কারণ কি এল আর আর এর মধ্যে কিন্তু সম্পর্ক জানা নেই, কাদের মধ্যে জানা আছে এল স্কোয়ার আর আর স্কোয়ারের মধ্যে। তাহলে এখানটা হয়ে গেল কি 3r স্কোয়ার
এল এর সাথে আর এর কিন্তু চাইনি, বলা আছে কি উচ্চতা, অর্থাৎ এইচ আর আর এর অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে মান বসিয়ে দিই, এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r স্কোয়ার। তাহলে এইচটাকে একদিকে রাখি, আরটাকে আর একদিকে নিয়ে যাচ্ছি, এখানটায় করছি। তাহলে এইচ স্কোয়ার সমান সমান 3 - 1 মানে 2r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হয়ে গেল কি 2/1, কিন্তু সম্পর্ক চেয়েছিল কি এইচ আর আর এর মধ্যেই, স্কোয়ারটা তুলে দিই, তাহলে এইচ বাই আর, এখানে কি √2/1, দেয়ারফর এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু √2:1। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এটাই কিন্তু চেয়েছিল কি এদের অনুপাতটা কত। এই যে উপপাদ্যটা কি দেওয়া আছে একবার দেখে নি। বলেছে কি যে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সব থেকে ইম্পর্টেন্ট আমার মতে এবার মাধ্যমিকে আসার কিন্তু চান্স আমার মতে 100%। আর অপশনে কি দিয়েছে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। এটা আসতেও পারে, কিন্তু আমার মনে হয় কি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা কিন্তু আসার চান্স সব থেকে বেশি। আর কি দেখে নি কি রাশি বিজ্ঞানটা কি দেওয়া আছে। রাশি বিজ্ঞানে দেখো একটা ছক দিয়েছে, বলেছে গড় নির্ণয় করো, একটা ছক দিয়েছে বলেছে মধ্যমা নির্ণয় করো, আর একটা ছক দিয়েছে বলেছে সংখ্যাগুরু মান নির্ণয় করো। রাশি বিজ্ঞানে কিন্তু এই তিনটে আসার চান্স সব থেকে বেশি। এর মধ্যে যে কোনো দুটো তোমাদের করতে হবে। যদি রাশি বিজ্ঞানে এখনো কারো অসুবিধা থেকে থাকে তো আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও করা আছে, ওটা দেখে নিতে পারো, লাস্ট মিনিট কিন্তু হেল্প হতে পারে। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক তোমাদের মাধ্যমিকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।